नमस्कार बंधुरा कृष्णा किचेन ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज के आमी इलिश माछेर एकटी दारुण रेसिपि आपनादेर सामने शेयर करब। तो रेसिपिटी सम्पूर्ण देखबेन। ताहले शुरू करछि रेसिपि। बंधुरा एखाने आगे थेके कड़ाई बसिए रेखेछिलाम। कड़ाइये दिए दिलाम परिमाण मतो सरिषार तेल। ओई तेलेर मধ্যে दिए दिलाम हाफ चामच कालो जिरे फोड़न। देखुन एखाने तेल गरम हওয়া पर्यन्त अपेक्षा करते हबे। तो कालो जिरे देखुन खूब सुंदर भावे फुटे उठছে। और ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 6টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো ঝাল দেবেন। আর বেটে রাখা মশলা, এই মশলাতে আছে 1.5 চামচ পোস্ত, হাফ চামচ সাদা সরিষা আর 6টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এখানে আমি না মশলা কষাবো না মাছ ভাজবো। তো रेसिपिटी केमन हबे बुझतेई पारछेन देखे। एबार झोल फुटे ओठार अपेक्षाय आमाके थाकते हबे। तो दिए दिलाम स्वाद मतो लवण और हलुद देब हाफ चामच। एबार भालो करे नेड़े देब। रेसिपिटी एकदम सहज और खेते हय किन्तु दुर्दान्त। और एइभावे যদি আপনারা ইলিশ মাছ রান্না করেন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু হয় অসাধারণ লাগে, খেতে ভালোই লাগে। আপনারা অবশ্যই একবার বানাবেন দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ঝোল ফুটে উঠলেই আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এবার আমি দেখুন ঝোল ফুটে গেছে। লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ওই ফুটন্ত ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছ নিয়েছি 5 পিস। এবার উপর দিয়ে আমি সরষের তেল ছড়িয়ে দেব। যেহেতু পোস্ত দেওয়া আছে, সরিষা দেওয়া আছে আর ইলিশ মাছের সরষা পোস্তটাই মাস্ট। তো কাঁচা তেল দেওয়ার ফলে কিন্তু এই রান্নাটা খেতে দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন। এবার আমি 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন আমার রান্না রেডি হয়ে গেছে, নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল এই ইলিশ মাছের তেল ইলিশ। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।